Hi, dear student, how are you? Hope you're all well and safe by the grace of Almighty Allah. Dear student, এর আগে আমি ভয়েসের উপরে একটা ক্লাস করেছিলাম, ভয়েস পার্ট 1। তোমরা যারা ওই ক্লাসটি দেখোনি তোমরা অবশ্যই ক্লাসটা দেখে নেবে, কারণ ওখানে আমরা কয়েকটা স্টেপের মাধ্যমে কিভাবে ভয়েস পরিবর্তন করতে হয় তা শিখিয়েছি। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে ভয়েস পরিবর্তন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা মনে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমি একটা অ্যাক্টিভ ভয়েস লিখেছি, আই শ্যাল ডু দ্য সাম। এই বাক্যটার দিকে তুমি লক্ষ্য করো, আই শ্যাল ডু দ্য সাম, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই বাক্যটাকে যদি আমরা টেন্স দিয়ে চিন্তা করি তাহলে এটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্সে কে তুমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো তাহলে সাহায্যকারী ভার্ব হবে শ্যাল বি অথবা উইল বি। আমরা পার্ট 1-এ সুন্দর করে বুঝিয়ে দিয়েছি কিভাবে তুমি সাহায্যকারী ভার্ব বাছাই করবে। আচ্ছা, তাহলে আমরা এই ভয়েসটা পরিবর্তন করি। তার আগে আমি বলে দিই তোমাদেরকে আমরা যে নিয়মগুলো অনুসরণ করব। পার্ট 1-এ আমি যে নিয়মগুলো লিখেছিলাম, স্টেপ 1-এ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, তারপর প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর প্রয়োজনীয় প্রিপোজিশন, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। তাহলে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এই অবজেক্টটাকে আমরা এখানে সাবজেক্ট করব, দি সাম। আচ্ছা, তারপরে সাহায্যকারী ভার্ব উইল বি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান, তারপরে প্রয়োজনীয় প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতেছো আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। দ্য সাম অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপরে প্রয়োজনীয় প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। তাহলে 5টা কাজ, 1 2 3 4 5, এই 5টা কাজ করার মাধ্যমে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। এখন আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে যদি আমরা টেন্স দিয়ে চিন্তা করি তাহলে এটা সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পিপি, তাহলে কি দেখা গেল, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন তোমাকে চিন্তা করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য হলে প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব কি হবে। আমি বলে দিচ্ছি তোমাদেরকে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। তাহলে আসো আমরা এটাকে এবার প্যাসিভ করি। দি ওয়ার্ক, এই অবজেক্টটা হয়ে যাবে প্যাসিভ বাক্যের সাবজেক্ট, দি ওয়ার্ক। তারপরে হ্যাজ বিন, তারপরে ডান, তারপরে বাই উই হয়ে যাবে আস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখেছো আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। আচ্ছা, এবার আমি
দ্বিতীয় রুলে চলে যাচ্ছি। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে পরবর্তীতে তোমার নোট করতে ও পড়া বুঝতে সুবিধা হবে। আমি এখন দ্বিতীয় রুলে চলে যাব। দ্বিতীয় রুল হলো মোডাল অক্সিলারি যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা যায়। লক্ষ্য করো, আগে তোমাকে চিনতে হবে যে মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলোকে আমরা মোডাল অক্সিলারি ভার্ব হিসাবে জানি। এখন মোডাল অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে তুমি কিভাবে প্যাসিভ করবে। আসো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে নিয়মটা বলে দিচ্ছি, শোনো। মোডাল যুক্ত বাক্যটি যদি ইনডেফিনিট বোঝায় তাহলে মোডালের পরে বি বসে। মোডাল যুক্ত বাক্যটি যদি কন্টিনিউয়াস বোঝায় তাহলে মোডালের পরে বিং বসে। মোডাল যুক্ত বাক্যটি যদি পারফেক্ট বোঝায় তাহলে মোডালের পরে বিন বসে। এখন এই রুল অনুসরণ করেই আমরা মোডাল যুক্ত বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করব। তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পড়ে লক্ষ্য করো, আমি এক্সাম্পল লিখছি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এই ক্যান, এটা হলো মোডাল অক্সিলারি ভার্ব। এখন আমরা একটু আগে বলেছি মোডাল যুক্ত বাক্যটি যদি ইনডেফিনিট বোঝায় তাহলে প্যাসিভ ভয়েসে মোডালের পরে বি বসে। তাহলে আমরা এখন এটাকে প্যাসিভ করব। প্রথম অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, দ্য ওয়ার্ক can be done by me. The work can be done by me. আচ্ছা, আমাদের এই মোডাল যুক্ত বাক্যটি ইনডেফিনিট বোঝায়, তাই আমরা মোডালের পরে বি ব্যবহার করেছি। আচ্ছা, এবার আমি পরবর্তী এক্সাম্পলে যাই। লক্ষ্য করো তোমরা, you should be reading your lesson. You should be reading your lesson. আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা তুমি লক্ষ্য করো, এটা সাবজেক্ট, এখানে শুড বি এবং ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা কি বুঝলাম, এই বাক্যটি কন্টিনিউয়াস বোঝায়। তাহলে কন্টিনিউয়াস বুঝালে আমরা কি করব, মোডালের পরে বিং বসাবো। আচ্ছা, তাহলে আমরা এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। প্রথমে আমাকে খুঁজে নিতে হবে অবজেক্ট হবে সাবজেক্ট। তাহলে কি হবে শিক্ষার্থীরা, ইউর লেসন should be being read by you. প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, ইউর লেসন এই অবজেক্টটি হয়ে গেল সাবজেক্ট। তারপরে কন্টিনিউয়াস বুঝাই, এই জন্য আমরা মোডালের পরে ব্যবহার করব বিং, শুড বি বিং। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রেড, তারপরে প্রয়োজনীয় প্রিপজিশন বাই, তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। আশা করি তোমরা বুঝতেছ। আচ্ছা, এবার আমি আরেকটা এক্সাম্পলে যাব। লক্ষ্য করো তোমরা, you should have done
the work, you should have done the work, you should have done the work। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, ইউ সাবজেক্ট শুড হ্যাভ হলো আমার অক্সিলারি ভার্ব, তারপরে ডান দ্য ওয়ার্ক। এই বাক্যটির দিকে তাকালে তুমি দেখবে এটা পারফেক্ট বোঝায়। তো পারফেক্ট বোঝালে আমাদেরকে প্যাসিভ ভয়েসে আনতে হবে বিন। তাহলে আমি করি দেখো, দ্য ওয়ার্ক should have been, the work should have been done by you। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের প্রথমটাতে আমরা বি যোগ করেছি, দ্বিতীয়টাতে আমরা বিং যোগ করেছি, তৃতীয়টাতে আমরা বিং যোগ করেছি। এবং আগে বলেছি আমি যে মোড়াযুক্ত বাক্যটি যদি ইনডেফিনিট বোঝায় তাহলে বি আসবে, তারপরে কন্টিনিউয়াস বোঝালে বিং আসবে, তারপরে পারফেক্ট বোঝালে বিন আসবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, পরবর্তীতে তোমার যাতে নোট করতে সুবিধা হয়। আমি এখন পরিষ্কার করে ফেলতেছি বোর্ড। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে আরেকটা রুল শিখাবো। লক্ষ্য করো, অ্যাক্টিভ ভয়েসের বাক্যটিতে যদি এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, গোয়িং টু প্লাস ভার্বের বেস ফর্ম এরকম থাকে, তাহলে আমরা প্যাসিভ কিভাবে করব? হ্যাঁ শিক্ষার্থীরা শোনো, যদি এরকম থাকে অ্যাক্টিভ ভয়েসের বাক্যে এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাভ টু, গোয়িং টু প্লাস ভার্ব এরকম থাকে, তাহলে আমরা প্যাসিভ ভয়েসে এ এম টু, ইজ টু, আর টু ইত্যাদি এদের পরে বি বসাবো। লক্ষ্য করো তোমরা, they have to dig, they have to dig, they have to dig the canal, they have to dig the canal। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আছে হ্যাভ টু প্লাস বি1 ভার্বের বেস ফর্ম। আচ্ছা এটাকে আমরা প্যাসিভ করব, তাহলে আমাকে প্রথমে অবজেক্টকে করতে হবে সাবজেক্ট। the canal has to, the canal সিঙ্গুলার, এই জন্য আমাকে সাহায্যকারী ভার্বটা আনতে হবে ওভাবে, has to be dug, has to be dug by them, the canal অবজেক্ট হলো সাবজেক্ট, এরপর সাহায্যকারী ভার্ব, সেটা আমরা কি এনেছি বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর প্রয়োজনীয় প্রিপজিশন, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতেছো। আচ্ছা এরপর আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেখাবো। লক্ষ্য করো, they are প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, দ্বিতীয় এক্সাম্পলটা, they are going to open a bank, they are going to open a bank। এখানে আছে কি going to প্লাস
B1। তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ করব কি করব, অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। আ ব্যাংক, a bank is going to, a bank is going to be opened, a bank is going to be opened by them। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতেছো। আমরা দুটো एग्जांपल করলাম এই রুল থেকে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে পরবর্তীতে তোমার নোট করতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন পরবর্তী রুলে চলে যাচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে যে রুলটা করাবো, এই রুলটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করাবো। লক্ষ্য করো, আমি এক্সাম্পলটা লিখছি বোর্ডে। I saw him reading a book। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমি একটা এক্সাম্পল লিখলাম। এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে আমরা কিভাবে করব? লক্ষ্য করো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই অবজেক্টটাকে করতে হবে সাবজেক্ট। তাহলে কি হলো, হিম হয়ে যাবে হি। আচ্ছা, এই বাক্যটা হলো পাস্ট ইনডেফিনিট। লক্ষ্য করো, স, এখানে ভার্ব হলো স, এটা পাস্ট ইনডেফিনিট। তাহলে তোমার সাহায্যকারী ভার্ব হবে ওয়াজ বা ওয়ার, এখান থেকে যেটা উপযুক্ত। তাহলে হি এর সাথে উপযুক্ত হবে ওয়াজ। হি ওয়াজ সিন, হি ওয়াজ সিন রিডিং a book, he was seen reading a book by me। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতেছো যে আমার এই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপরে তোমার প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটি এসে বসবে, তারপরে প্রয়োজনীয় প্রিপজিশন, তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। আচ্ছা, আশা করি তোমরা বুঝতেছো কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তুমি লক্ষ্য করো। We saw him going to market. We saw him going to market। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এটা সাবজেক্ট, এটা ভার্বের পাস্ট ফর্ম, এটা হলো অবজেক্ট, তারপর প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ। তাহলে আমরা এটাকে অ্যাক্টিভ থেকে এখন প্যাসিভ করব। আমার এই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। তাহলে হি ওয়াজ সিন গোয়িং টু মার্কেট, হি ওয়াজ সিন going to market by us। প্রিয় শিক্ষার্থীরা, অবজেক্ট হলো সাবজেক্ট, প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং
প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটি লিখলাম, তারপরে প্রয়োজনীয় প্রিপজিশন, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতেছ। এরপর আমি আরেকটা রুলে যাব, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে পরবর্তীতে তোমার পড়তে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে যে রুলটা করাবো, এই রুলটা খুব ইম্পর্ট্যান্ট। এটা হলো অ্যাক্টিভ ভয়েসে সি, ওয়াচ, ফিল, হিয়ার, মেক, ডু ইত্যাদি ভার্ব থাকলে অ্যাক্টিভ ভয়েসে টু উজ্জ্ব থাকে, কিন্তু প্যাসিভ ভয়েসে তোমাকে টু দিতে হবে। আমি আবার বলছি, সি, ওয়াচ, ফিল, হিয়ার, নো, তারপরে মেক, ডু, গো, নিড, লেট। এখানে উল্লেখ্য, লেটের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস উভয় ক্ষেত্রে কিন্তু টু উজ্জ্ব থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা লক্ষ্য করো, আমি এক্সাম্পল লিখছি। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আই স হিম প্লে। এখন এই স ভার্বের পরে অবজেক্ট, অবজেক্টের পরে আমরা দেখছি আরেকটা ভার্ব আছে প্লে। এই প্লের আগে এখানে টু উজ্জ্ব, কিন্তু প্যাসিভ ভয়েসে আমাদেরকে এখানে টু দিতে হবে। তাহলে আমরা প্যাসিভ করি, হি ওয়াজ সিন, হি ওয়াজ সিন to play, he was seen to play by me। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতেছ। আমাদের এখানে আমরা প্লের আগে কোনো টু ব্যবহার করিনি, অর্থাৎ টু এখানে উজ্জ্বল সাইলেন্ট, কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে এই প্লের আগে টু ব্যবহার করেছি। তাহলে হিম হয়ে গেল হি, প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপরে প্লের আগে আমরা টু ব্যবহার করেছি, তারপরে প্রয়োজনীয় প্রিপজিশন, সাবজেক্ট হবে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতেছ। আচ্ছা, এরপর আমি আরেকটা এক্সাম্পলে যাচ্ছি। লক্ষ্য করো, আই saw them, আচ্ছা এটা আমরা যেহেতু একটা স লিখেছি, তাহলে এটা আমরা স না লিখি, we watched them go, we watch them go। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, ওয়াচের পরে অবজেক্ট, অবজেক্টের পরে আরেকটা ভার্ব আছে, সেই ভার্বের আগে আমরা কোনো টু উল্লেখ করি নাই, কিন্তু প্যাসিভ ভয়েসে তোমাকে এখানে টু দিতে হবে। লক্ষ্য করো, তাহলে them হয়ে যাবে they, আচ্ছা we watched them play, তাহলে they were watched, they were watched to go by us। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো,
উই সাবজেক্ট, ওয়াচড দেখলাম, দেম তাদেরকে, গো খেলতে, আমরা তাদেরকে খেলতে দেখলাম। এই অ্যাক্টিভ ভয়েসকে আমরা যখন প্যাসিভ করব তখন এ দেম হয়ে যাবে দে। তারপরে বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব দের সাথে হবে ওয়্যার। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াচড। তারপরে লক্ষ্য করো তোমরা, গো এর আগে আমাদেরকে টু দিতে হবে, তারপরে বাই প্রয়োজনীয় প্রিপোজিশন হিসেবে আসছে বাই, তারপরে উই হয়ে যাবে আস। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতেছ। আচ্ছা, এই রুলটা আমি তোমাদেরকে আরেকবার বলে দিই, কারণ এই রুলটা সাধারণত স্টুডেন্টদের মনে থাকে না, এই জন্য রুলটা আমি তোমাদেরকে আরেকবার বলে দিই। অ্যাক্টিভ ভয়েসে ওয়াচ, সি, ফিল, হিয়ার, গো, লেট, নিড, এই ভার্বগুলোর পরে টু উচ্চ থাকে, কিন্তু প্যাসিভ ভয়েসে টু দিতে হবে তোমাকে। আশা করি তুমি এবার বিষয়টা বুঝছ। এবার আমি এই রুল এক্সাম্পলগুলো মুছে ফেলবো, আমি পরবর্তী রুলে যাব, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমি যে রুলটাতে যাব সে রুলটিও বেশ ইম্পর্টেন্ট, এবং স্টুডেন্টদের এই রুলটা প্রায় মনে থাকে না, তারা প্রায় এটা ভুলে যায়। সেটা হলো, আমরা প্রয়োজনীয় প্রিপোজিশন হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে বাই ব্যবহার করি, কিন্তু বাই ছাড়াও অন্য প্রিপোজিশন বসতে পারে। এই রুলটা তোমাকে খুব ভালো করে বারবার প্র্যাকটিস করে তোমাকে এটা আয়ত্তে আনতে হবে। এটা সাধারণত স্টুডেন্টরা বেশি ভুল করে। আচ্ছা, এখন আমি তোমাদের বলি, আমরা চতুর্থ কাজ হিসাবে প্রিপোজিশন আনি, তো বাইয়ের পরিবর্তেও কিন্তু অন্যান্য প্রিপোজিশন যেমন ইন, টু, উইথ, অ্যাট, অন ইত্যাদি আসতে পারে। এখন আমি এরকম কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আই নো দ্য বয়, আই সাবজেক্ট, নো ভার্ব, দ্য বয় অবজেক্ট। এখন আমরা এই ভয়েসটা পরিবর্তন করব, তাহলে দ্য বয় এটা হয়ে যাবে সাবজেক্ট, তারপরে তোমাকে প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব আনতে হবে। তাহলে বাক্যটা আগে তুমি ঠিক করে বাক্যটা কোন টেন্স, এটা সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, অতএব এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব হবে এম, ইজ, আর, এখান থেকে যেটা উপযুক্ত সেটা আনতে হবে। তাহলে দ্য বয় ইজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্য বয় ইজ নোন। এখন বাই দিলে তোমার এটা ভুল হবে, কারণ নো এর পরে প্রয়োজনীয় প্রিপোজিশন দিতে হয় টু, তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। আচ্ছা, এবার আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি, দেখো, দি বয় স্যাটিসফাইড মি। আচ্ছা, বাক্যটার দিকে লক্ষ্য করো, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। তো এটা যদি ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব হিসেবে আনি কি, ওয়াজ বা ওয়্যার, যেটা উপযুক্ত আমাদেরকে সেটাই আনতে হবে। তাহলে অবজেক্ট হলো মি হয়ে যাবে আই। এখন দিব সাহায্যকারী ভার্ব ওয়াজ, আই ওয়াজ স্যাটিসফাইড। I was satisfied with the boy. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনা থেকেই তোমরা শিখলে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। তোমরা বাড়িতে রুলগুলো প্র্যাকটিস করবে, এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অনায়াসে নির্ভুলভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনাটা তোমাদের অনেক কাজে আসবে। তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করবে। এরপর আমরা ভয়েস নিয়ে আরও ক্লাস করব। আজকে
যেহেতু আমরা এর আগে ভয়েসের পার্ট 1 করেছিলাম, আজকে এটা থাকবে ভয়েসের আমাদের পার্ট টু ক্লাস থাকবে এটা। এরপরে আমরা প্রয়োজনে আরও একটা বা দুটা ক্লাস করব। তোমরা আশা করি নিয়মিত প্র্যাকটিস চালিয়ে যাবে। এই লকডাউনের সময় বাড়িতে প্র্যাকটিস করার দারুণ সুযোগ। ইচ্ছে মতো তুমি যতক্ষণ খুশি ততক্ষণ তুমি স্টাডি করতে পারতেছ। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আবার দেখা হবে আরেকটা ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।